আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন আরও একটি ভিডিও ক্লাসে। আমি ইমরান মাহমুদুল শিফাত চলে এলাম তোমাদের জন্য। রাজশাহী বোর্ড 2025 সালে এসেছে ফিল ইন দ্য গ্যাপস, সেটি আজকে আমরা সমাধান করব। চলো সবাই মিলে আমরা আগে প্যাসেজটা পড়ে নিই। দেখো, এখানে যে ফিল ইন দ্য গ্যাপসে যে প্যাসেজটা এসেছে, এখানে সিন প্যাসেজ, দ্য ইন্টারনেট টেকনোলজি বলতে বোঝাচ্ছে হচ্ছে ইন্টারনেট প্রযুক্তি। ইন্টারনেট সম্বন্ধে সবারই ধারণা আছে। প্রযুক্তি হ্যাজ হেল্পড, এটি মূলত সাহায্য করেছে ডিজাইন, গড়ে তুলতে আ লার্জ নাম্বার অফ ওয়েবসাইট, একটি ওয়েবসাইট গঠনে সাহায্য করেছে। তাহলে ইন্টারনেট টেকনোলজির কারণে কি গড়ে উঠছে? ওয়েবসাইট গঠন হয়েছে বা ওয়েবসাইট গড়ে উঠেছে। ঠিক আছে, এই যে ওয়েবসাইটগুলো গড়ে ওঠে টু ফ্যাসিলিটেট, সহজতর করতে। কি সহজতর করছে? এই ওয়েবসাইটগুলো আবার গড়ে ওঠার কারণ হচ্ছে সহজতর করা। কি সহজতর করা? সোশ্যাল রিলেশন, সামাজিক সম্পর্কগুলোকে। তাহলে এখানে আমরা দেখলাম যে মূলত অসংখ্য ওয়েবসাইট গড়ে উঠেছে এবং গড়ে তুলেছে কে? ইন্টারনেট টেকনোলজি নিজে ওয়েবসাইট গড়ে তুলেছে এবং ওয়েবসাইট গড়ে তোলার কারণ হচ্ছে যাতে মানুষের সাথে মানুষের সম্পর্কটাকে সহজতর করা যায় এমন পিপল, মানুষের মধ্যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব জুড়ে। দিস আর নোন, এগুলো পরিচিত অ্যাজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। এই যে পরস্পরের সাথে পরস্পরের সহযোগিতা সম্পর্ক গড়ে তোলা বা হচ্ছে তোমার ইন্টারনেট টেকনোলজির মাধ্যমে ওয়েবসাইট গড়ে তোলা, সেটা থেকে সোশ্যাল রিলেশন গড়ে তোলা, এই কাজগুলোকেই বলা হয় সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস বা হচ্ছে সামাজিক নেটওয়ার্কিং, হচ্ছে সামাজিক সংযোগীকরণ পরিষেবা। আর সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে সামাজিক, এইখানে সোশ্যাল নেটওয়ার্কে তো আমরা নেটওয়ার্কই বলি, তাই না? সামাজিক নেটওয়ার্ক বলা হয়, আর সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, ফেসবুক ইজ দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া সাইট। ফেসবুক হচ্ছে সবচেয়ে পরিচিত, সবচেয়ে জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। গুগল প্লাস আছে, গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন এটসেট্রা আর অ্যানাদার ফ্রিকুয়েন্টলি ইউজড। ফ্রিকুয়েন্টলি হচ্ছে অনেক বেশি ব্যবহার করা হয় এমন সোশ্যাল সার্ভিসেস, সামাজিক পরিষেবা। এর মধ্যে আমরা মূলত গুগল প্লাসকে দেখতে পাচ্ছি, টুইটারকে দেখতে পাচ্ছি, লিঙ্কডইনকে দেখতে পাচ্ছি। এগুলোও মূলত অনেক বহুল ব্যবহৃত সামাজিক পরিষেবা। সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস, সামাজিক যে এই যে নেটওয়ার্ক পরিষেবা, আর ওয়েব বেসড, এটি গড়ে উঠেছে কিসের উপর ভিত্তি করে? ওয়েব বেসড, হচ্ছে ওয়েবের উপর ভিত্তি করে। এখন অ্যান্ড হেন্স, এবং তাই, প্রোভাইড ওয়েজ ফর দ্য ইউজার্স। হেন্স প্রোভাইড, এটি মূলত কি করছে? মূলত সরবরাহ করে। ওয়েজ, প্রোভাইড ওয়েজ, এটি বিভিন্ন কি বলে পন্থা বা বিভিন্ন উপায় সরবরাহ করে থাকে। কিসের জন্য? ফর দ্য ইউজার্স, কাদের জন্য? যারা ব্যবহারকারী, তাদের জন্য। টু ইন্টারঅ্যাক্ট, হচ্ছে পরস্পরের সাথে পরস্পরের কানেকশন তৈরি করা। ইন্টারঅ্যাক্ট, একে অপরের সাথে সম্পর্ক তৈরি করা, কানেকশন তৈরি করা, যোগাযোগ স্থাপন করা, পরস্পরের সাথে জুড়ে দেয়া থ্রু দ্য ইন্টারনেট। তাহলে এখানে মূলত প্রোভাইড ওয়েজ এবং কিছু মাধ্যম তৈরি করে দেয়, যে মাধ্যমগুলো মানুষের সাথে এক কথা ইন্টারনেটের মাধ্যমে, থ্রু দ্য ইন্টারনেট, মূলত এমন কিছু মাধ্যম তৈরি করে দেয় ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে খুবই দ্রুত যুক্ত হওয়া যায়। এরকম দিস সার্ভিসেস মেক ইট পসিবল টু কানেক্ট পিপল। এই সার্ভিস বা পরিষেবা মূলত কি করেছে? সম্ভবতর করে তুলেছে টু কানেক্ট পিপল, মানুষের সাথে মানুষকে যুক্ত করতে। শেয়ারিং ইন্টারেস্ট, যেখানে মূলত মানুষ কি করছে? ইন্টারেস্ট, নিজ আগ্রহগুলো শেয়ার করছে, ভাগ করে নিচ্ছে। অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ডগুলো ভাগ করে নিচ্ছে। অ্যাক্রস দ্য বর্ডার্স, অ্যাক্রস জুড়ে, বর্ডারের এই প্রান্ত থেকে ওই প্রান্তে, এই পাশ থেকে ওই পাশে। অ্যাক্রস বলতেই বোঝায় এ প্রান্ত থেকে ওই প্রান্তে। ঠিক আছে, বর্ডারের এ প্রান্ত থেকে ওই প্রান্তে, সীমান্তের এই প্রান্ত থেকে ওই প্রান্তে মানুষ পরস্পরের সঙ্গে কী করছে? নিজেদের আগ্রহ এবং কর্মকাণ্ডগুলো শেয়ার বা ভাগ করে নিতে পারছে। দাস হ্যাভ মেড দ্য ইউজার্স ফিল দ্যাট দে আর রিয়েলি লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। এবং দেখে মনে হচ্ছে তারা সত্যিকার অর্থে একটি বৈশ্বিক গ্রামে বসবাস করছে। এই কর্মকাণ্ড একে অপরের সাথে শেয়ার করতে পারছে। আমরা তুরস্কের কারোর সাথে যোগাযোগ করতে পারছি, ফিলিপাইনের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি, প্যালেস্টাইনের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি, সিরিয়ার কারোর সঙ্গে হয়তো যোগাযোগ করতে পারছি। এবং এর মাধ্যমে মনে হচ্ছে যে আমরা সত্যি একটি বৈশ্বিক গ্রামে বসবাস করছি। আসলে পুরো বিশ্বটা একটা গ্রামের মতো মনে হয়, তাই না? তারপরে, হোয়াই আর সোশ্যাল নেটওয়ার্ক এক্সপ্যান্ডিং সোফা। সামাজিক এই যে পরিষেবাগুলো বা নেটওয়ার্ক, এক্সপ্যান্ড শব্দের অর্থ বেড়ে চলা। কেন এটা খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে? দ্য অ্যান্সার ইজ সিম্পল, উত্তরটি খুবই সোজা। মোস্ট অফ দ্য সোশ্যাল সার্ভিসেস আর কস্ট ফ্রি। বেশিরভাগ যে সামাজিক পরিষেবাগুলো হচ্ছে ফ্রি, কস্ট ফ্রি, খরচহীন, এটাতে কোনো খরচ নেই। ইউ ক্যান মেক ইউজ অফ দেম ফ্রি, তুমি এগুলোকে খুব বিনামূল্যে ব্যবহার করতে পারো। পেইং এ ভেরি, এখানে পেইং বলা আছে। পেইং হচ্ছে
পরিশোধ করে। এ ভেরি লিটল, এই যে এ লিটল মানে খুবই সামান্য পরিমাণ অর্থ প্রদান করতে হয় টু ইয়োর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা মূলত তোমাকে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে তাকে সামান্য পরিমাণ কিছু খরচ দিয়েই মূলত তুমি কি করতে পারো, এটাকে ব্যবহার করতে পারো। ঠিক আছে, এখন আমরা প্যাসেজের যে অংশটুকু পড়লাম আশা করি কোনো সমস্যা নেই। এখন আমরা হচ্ছে এখান থেকে আমাদের প্রশ্নগুলো সলভ করব। দেখো কি বলেছে, উইথ দ্য ডেভেলপমেন্ট of internet technology, a number of websites have been designed to promote the relation. Number of website has been designed, অনেক অসংখ্য কি করা ওয়েবসাইটগুলোকে ডিজাইন করা হচ্ছে টু প্রমোট দ্য রিলেশন, সম্পর্ককে প্রমোট করার জন্য, জাস্টিফাই করার জন্য, হেল্প করতে। এবং সেখানে কি হয়েছে, কাদের মধ্যে, দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড, মানুষের মধ্যে। আমরা জানি পিপল সবসময় প্লুরাল, যেহেতু পিপল সবসময় প্লুরাল সেহেতু দুইয়ের অধিক, পিপল বলতে দুইয়ের অধিক, দুইজনও হতে পারে, দুইয়ের অধিকও হতে পারে। আসলে আমরা এটা একটা ফ্রেজের মতো, যে আমি বলি না প্যারাগ্রাফ যারা বেশি পড়ে তাদের আসলে লেখা অনেক ভালো হয়, অ্যামং দ্য পিপল হয়। দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার কি আসবে, বিটুইন দ্য পিপল কখনোই হবে না, অ্যামং দ্য পিপল হবে, অ্যামং দ্য পিপল। এই যে রিলেশনস অ্যামং দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করে। বাই ড্যাশ দিস সোশ্যাল মিডিয়া, এখন দেখো বাই এর পরে সবসময় ভার্বের আইএনজি আসে, আমরা বাই জিরান রূপে হয়তো ব্যবহার করি, তাহলে এখানে হবে হচ্ছে বাই, সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে, তাহলে এখানে কি হবে, ইউএসআইএনজি। খেয়াল রাখবা ইউজ বানানে কিন্তু ই আছে, তার সাথে যখন আইএনজি যুক্ত করব, এই আইএনজি যুক্ত করার সময় এই যে একসাথে দুইটা, এই যে দেখো পাশাপাশি দুইটা কি হয়ে যায়, ভাওয়েল হয়ে যায় না, যখন দুইটা ভাওয়েল হয়ে যায় এই যে প্রথম ভাওয়েলটা কি হয়ে যাবে, কেটে যাবে, এজন্য ইউজিং বানানে ই থাকে না। বাই ইউজিং দিস সোশ্যাল মিডিয়া, এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মাধ্যমে উই ক্যান শেয়ার ড্যাশ আইডিয়াস, উই ক্যান শেয়ার আওয়ার আইডিয়াস বলা যায়, উই ক্যান শেয়ার আওয়ার আইডিয়াস। আমরা আমাদের আওয়ার কেন দিলাম, আইডিয়াস হচ্ছে নাউন, নাউনের আগে একটা পসেসিভ কেস নিয়ে আসবো। উই ক্যান শেয়ার আওয়ার আইডিয়াস, আমরা আমাদের কি ব্যবহার করতে পারি, আইডিয়া বা হচ্ছে পরিকল্পনাগুলো ব্যবহার পরস্পরের সাথে শেয়ার করতে পারি, উইথ ইচ আদার, একে অপরের সাথে। অ্যান্ড ফিল ড্যাশ দ্য সিটিজেন, হ্যাঁ উইথ ফিল, এখানে ফিল লাইক বলা যায়, ফিল লাইক মানে মতো, লাইক দিন, হ্যাঁ ফিল লাইক, এখানে আমরা অনুভব করি ফিল লাইক দ্য সিটিজেন অফ গ্লোবাল ভিলেজ, হ্যাঁ বৈশ্বিক গ্রামের একটা কি সিটিজেন হিসেবে নিজেদেরকে অনুভব করতে পারে। ড্যাশ সোশ্যাল মিডিয়া আর এক্সপ্যান্ডিং র্যাপিডলি, এখানে সোশ্যাল মিডিয়া বলতে আমরা দাস মানে হচ্ছে কি বলা যায়, তাই বলা যায়, এখানে দাস হচ্ছে তাই, দাস মানে হচ্ছে তাই সোশ্যাল মিডিয়া আর এক্সপ্যান্ডিং র্যাপিডলি ফর দেয়ার নো অর লো কস্ট, একদমই খরচ নেই এজন্য, অথবা খুব সামান্য পরিমাণ খরচ থাকার কারণে এটি খুব দ্রুত কি পাচ্ছে, এটি ছড়িয়ে পড়ছে। তাহলে এখানে আমরা বলতে পারি with the development of the internet technology, a number of websites have been designed to promote the relations relations among the people of the world. By using this social media we can share our ideas with each other and feel like, আমরা অনুভব করি, the citizen of global village, thus তাই social media are expanding rapidly ফর দেয়ার নো অর লো কস্ট। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই, এই দাজে একটু প্রবলেম থাকতে পারে, এটা একটু মনোযোগ দিয়ে পড়ে নিবে, আমরা প্যাসেজের মধ্যে এটা হয়তো দেখেছিলাম। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসটির একদম শেষ পর্যায়ে চলে আসছি, ভিডিওটি প্রায় শেষের দিকে। পরবর্তী কোনো একটি ক্লাসে আমি ইমরান মাহমুদুল শিফাত টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে চলে আসবো তোমাদের সামনে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, পড়াশোনার সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম।